সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে 13ই এপ্রিল শনিবার বৈকাল 4টা 45 মিনিট, এবং এখানটাতে 13ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত অবস্থান করবে। সূর্যদেবের এই পরিবর্তনে মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত আজকে আলোচনা করব। সূর্যদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন। আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে যে সমস্ত জাতক জাতিকাদের সূর্যের দশা কিংবা সূর্যের মহাদশা অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সূর্যদেব হচ্ছে আত্মার কারক, সূর্যদেব হচ্ছে মান প্রতিষ্ঠাতা, সূর্যদেব হচ্ছেন তেজ অহংকার ক্রোধ। এ সমস্ত কিছু কিন্তু আমরা সূর্যদেবের থেকে দেখি। সূর্যদেব মেষ রাশিতে 3টি নক্ষত্রে থাকবে। 13ই এপ্রিল সূর্যদেব প্রবেশ করবেন কেতুর নক্ষত্র অশ্বিনীতে। এরপরে 27 এপ্রিল সূর্যদেব কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্র প্রবেশ করবে। এবং 11ই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকা। এই 3টি নক্ষত্রের মাধ্যমে সূর্যদেব গোচর সম্পন্ন করবেন এবং 14ই মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবেন এবং তারপরে আবার রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, এবার মেষ রাশি সম্বন্ধে আলোচনা করব। মেষ রাশিতে সূর্যদেব তার উচ্চ ঘর মেষ রাশি, আর সূর্যদেবের এই মেষ রাশিতে অবস্থান করার জন্য মেষ রাশি কিন্তু প্রচণ্ড ভালো হতে যাচ্ছে। এই সময়কালে মান প্রতিষ্ঠা পদ সমস্ত কিছু লাভ করবে মেষ রাশি জাতক জাতিকারা। তবে এই সময় কিন্তু বিশেষ করে মনে রাখবেন অহংকার বোধ কিন্তু বেড়ে যাবে, তাই নিজের অহংকারকে কিন্তু সাইডে করে রাখবেন, তাতে কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপর পড়বে। 13ই এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে। মেষ রাশির ক্ষেত্রে কেতু ষষ্ঠ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছে। এই সময়কালে মেষ রাশির পিতামাতারা সন্তানের পক্ষ থেকে বিশেষ কোনো ভালো সুখবর পাবেন এবং পড়াশোনা শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নতি হবে, সন্তানের কর্মে যথেষ্ট উন্নতি হবে। এছাড়া এই সময় মেষ রাশির জাতক জাতিকারা ঋণেরও সুবিধা পাবেন। যারা হাউস বিল্ডিং লোন কিংবা ব্যবসার বাণিজ্যের জন্য লোন নেওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু সফল হবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা চাকুরির চেষ্টায় কোনো ইন্টারভিউতে যোগ দিচ্ছেন তাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকছে। 27 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে। এ সময় কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সময় জাতকের ব্যবসা বাণিজ্য আবার যথেষ্ট ভালো হবে, আয় ইনকাম যথেষ্ট হবে, জীবনসাথীর সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এবং যে সমস্ত জাতক জাতিকাদের এখনও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসা চালু হয়ে যাবে। তার সাথে বাড়িতে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান হবে। এরপরে 11ই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। মেষ রাশিতে সূর্যদেব উচ্চ হয় এবং উচ্চ হয়ে নিজের নক্ষত্র অবস্থান মেষ রাশির জন্য কিন্তু খুব ভালো হবে। সন্তানের কর্মক্ষেত্রে বিশাল সাফল্য পাবে, পিতামাতারা সন্তান সুখ লাভ করবে। যারা নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, ছবি আঁকার সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট লাভবান হবে। এবং যে সমস্ত বিদ্যার্থীরা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন শিক্ষা লাভের জন্য তাদের কিন্তু এ সময় যাত্রা হবে। মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের বলবো যে সূর্যদেবের এই গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন চতুর্থপতি, অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে মেষ রাশিতে, যেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। সূর্যদেবের এই অবস্থানে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খরচাপাতির হার যথেষ্ট বৃদ্ধি হবে। এই খরচাপাতি জাতক আবার নিজের সুখের জন্যই করবে, কারণ চতুর্থ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসেছে। জাতকের এই সময় কিন্তু লাক্সারি জিনিসের উপর খরচাপাতি বিশেষ করে বেড়ে যাবে। এছাড়া সূর্যদেবের এই মেষ রাশিতে উচ্চ হওয়া, তাও আবার দ্বাদশ ঘরে, আর মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গলদেবের অপর এক রাশি কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি। সেই বৃশ্চিক রাশিটা পড়ছে হচ্ছে বৃষ রাশির সপ্তম ঘর। তো সপ্তম ঘরে বৃশ্চিক রাশি হওয়ার দরুন এ সময় কিন্তু নিজের জীবনসাথীর উপর যথেষ্ট খেয়াল রাখবেন। তার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যে কিন্তু স্বাস্থ্যহানি হওয়ার
সম্ভাবনা থাকছে এবং জীবনসাথীর সাথে কিন্তু মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকছে। 13 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, যেটা কেতুর নক্ষত্র, আর কেতু বর্তমান অবস্থান করছে কন্যা রাশিতে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘর। এ সময় কিন্তু পিতামাতারা সন্তানের উপর বিশেষভাবে খেয়াল রাখবেন এবং সন্তানের উপর বিশেষ দায়িত্বশীল হতে হবে। যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষালাভের জন্য বাইরে যাবে তাদের জন্য কিন্তু এই গোচর, এই অবস্থান সূর্যের কিন্তু যথেষ্ট ভালো। তবে মনে রাখবেন কেতুর নক্ষত্রে সূর্যদেবের এই অবস্থান, তাও আবার এই কেতু পঞ্চম ঘরের অধিপতি। এ সময় কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট দূরত্ব তৈরি হবে। শেয়ার মার্কেটে যারা আবার জড়িত রয়েছেন তাদের কিন্তু আবার আকস্মিক ধনসম্পত্তি লাভ হবে। এরপরে 27 এপ্রিল শুক্রদেবের নক্ষত্রে সূর্যদেব প্রবেশ করবে, সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। আর শুক্রদেব হচ্ছে রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। এই ভরণী নক্ষত্রে অবস্থানের ফলে এই সময় কিন্তু এই রাশির জাতক জাতিকারা নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন। তবে যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িত রয়েছেন তারা কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসাও বাড়বে এবং ব্যবসা সূত্রে বাইরেও যাওয়া লাগবে। 11 মে সূর্যদেব কিন্তু নিজের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে। এই সময় কিন্তু জাতকের নিজের শখের জিনিসের উপর যথেষ্ট খরচা বাড়বে, যেমন ভূমি বাহনের সুখ জাতক লাভ করবে এবং তাতে খরচা যথেষ্ট বাড়বে। তবে এই সময়কালে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। মায়ের সাথে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকছে। এই গোচরের সুফল পেতে হলে আমি অবশ্যই বলবো এই বিশ্বরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতাকে যথেষ্ট সম্মান করবেন। কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়েই বের হবেন এবং তার সাথে প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র জপ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম পুরুষত্বের ঘরের অধিপতি হয়ে সূর্যদেব অবস্থান করছে তার উচ্চ রাশি, যেটা মিথুন রাশির ক্ষেত্রে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর। এই ঘরে মিথুন রাশির জন্য আর্থিক দিক যথেষ্ট সহায়ক হবে, আবার কিছু ক্ষেত্রে সূর্যদেবের এই গোচর খারাপও হবে। সূর্যদেবের এই গোচরের ফলে মিথুন রাশির কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে। এছাড়া কর্মক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হবে এবং সেটা কিন্তু জাতকের পক্ষেই থাকবে, অর্থাৎ জাতক যাত্রাও করবে এবং কর্মক্ষেত্রে লাভও করবে। এই গোচরকালে শত্রুপক্ষ মিথুন রাশির জাতকদের কাছে মাথা নত করবে এবং ঋণের দিকেও জাতক সুযোগ সুবিধা পাবে। প্রতিযোগী পরীক্ষাতেও সফল হবে এবং বড় ভাই বোনদের সাথেও সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে, কারণ সূর্যদেবের মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছে আর মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের বৃশ্চিক রাশি ষষ্ঠ ঘরে পড়ছে এবং মেষ রাশি একাদশ ঘরে পড়ছে। 13 এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু কেতুর নক্ষত্রতে অবস্থান করবে, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। আর কেতু মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। কেতুর নক্ষত্রে অবস্থান করার সময় এই গোচরকালে মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হবে এবং মায়ের সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় জাতককে জমি জমা সংক্রান্ত সমস্যায় পড়তে হবে এবং অসুবিধায় পড়তে হবে এবং যারা গাড়ি ঘোড়া ড্রাইভ করেন তারা কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া ড্রাইভ করবেন, কারণ কেতুর নক্ষত্রে অশ্বিনীতে সূর্যদেবের অবস্থান এবং কেতুর চতুর্থ ঘরে অবস্থানের মোটেও কিন্তু মিথুন রাশির জন্য ভালো না। এরপরে 27 এপ্রিল শুক্রদেবের নক্ষত্র ভরণীতে প্রবেশ করবে সূর্যদেব। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। শুক্রদেব কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। সূর্যদেব এই ভরণী নক্ষত্রে প্রবেশ একটা চমৎকার সময় কিন্তু মিথুন রাশির জন্য আসছে। যারা কলা বিভাগ অর্থাৎ নৃত্যকলার সাথে যুক্ত, সঙ্গীত কলার সাথে যুক্ত, চিত্রকলার সাথে যুক্ত, মিডিয়া সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে, তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখা দিচ্ছে এবং কর্মক্ষেত্রে যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। এছাড়া যারা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা সেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, দুগ্ধজাত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু উন্নতির যোগ রয়েছে এই সময়। এ সময় যারা প্রেমের সম্পর্কে, প্রেম ভালোবাসার সম্পর্কে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো এবং এই সময় কিন্তু নতুন বন্ধু বান্ধবদের আগমন হবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ভালো। বাইরে কোথাও ঘুরতে যাওয়া হবে এই সময়, একটা বড় প্রোগ্রামও হতে পারে এই সময়। আবার 11 মে সূর্যদেব নিজের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে এবং এই সময়কালে সরকারি ক্ষেত্রে কাজের গতি বাড়বে এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। ভাই বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে।
কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ প্রচণ্ড বাড়বে এবং তার সাথে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে এবং ট্রান্সফারেরও কিন্তু যোগ থাকছে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সূর্যদেবের গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘরের অধিকারী হয়ে দশম ঘর যেটা হচ্ছে মেষ রাশি, আর এই মেষ রাশিতে কিন্তু উচ্চ ঘরে অবস্থান করছে এই সূর্যদেব এই দশম ঘরে, এবং 14ই মে পর্যন্ত কিন্তু সূর্যদেব এখানেই থাকবে। দশম ঘরের সূর্যদেবের এই অবস্থান আর দশম ঘরের সূর্যদেব কিন্তু বলি হয়ে যায় অর্থাৎ বিশেষ ফলদায়ী হয়। সূর্যদেবের এই অবস্থানে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হবে কর্কট রাশির এবং নাম সুখ্যাতি লাভ করবে, এবং যাদের জন্মছকে সূর্যের অবস্থান যথেষ্ট ভালো তারা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে পুরস্কার পাবে এবং সম্মানিত হবেন, বিশেষ সম্মানিত হবেন। সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করছে আর মেষ রাশির অধিপতি হচ্ছেন কে মঙ্গলদেব, আর মঙ্গলদেবের অপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি যেটা কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। অর্থাৎ এই সময় সূর্যদেবের এই অবস্থানে যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সাফল্য পাবে। পিতামাতারা সন্তানের পক্ষ থেকে ভালো শুভ সংবাদই পাবে। 13ই এপ্রিল সূর্যদেব মেষ রাশিতেই অবস্থান করছে, কিন্তু নক্ষত্র পরিবর্তন করে কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে। আর বর্তমানে কর্কট রাশির ক্ষেত্রে কেতুদেব রয়েছে কন্যা রাশিতে যেটা কর্কট রাশির তৃতীয় ঘর, আর সূর্যদেবের এই অবস্থানের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু ব্যস্ততা বেড়ে যাবে এবং কর্মসূত্রে স্থানান্তর হবে। 27শে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি। শুক্রদেবের এই নক্ষত্রে প্রবেশের ফলে এই সময় যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট মুনাফা লাভ করবে, এবং এই সময় জাতক প্রপার্টি সম্পর্কিত সমস্যার সমাধানও কিন্তু এই সময় হবে। নতুন ভূমি কিংবা বাহন ক্রয় করার কিন্তু সময় এই সময়, এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যারও কিন্তু সমাধান হবে এই সময়, এবং জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে। এই সময় পরিবারে মাঙ্গলিক কার্যও কিন্তু সম্পূর্ণ হবে। এরপর 11ই মে সূর্যদেব কিন্তু নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, আর সূর্যদেব হচ্ছেন কর্কট রাশির ক্ষেত্রে ধনের ঘরের অধিপতি। এ সময় কিন্তু জাতক নিজের কর্মের দ্বারা যথেষ্ট লাভ করবে এবং ধন সঞ্চয় করতে পারবে। আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে এই গোচরের সুফল পেতে হলে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রত্যেক দিন দিবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন। কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়েই তারপরে বেরোবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনারা এই সূর্যদেবের গোচরের অবশ্যই যেন এর সুফল লাভ করেন, এবং আপনারা যেন প্রত্যেকেই যেন ভালো থাকেন এই গোচরে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।